নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন ঘড়িতে প্রায় 4টে মতন বাজে। তো আমি ছাদে এসেছি, একটি বিশেষ কারণে আজকে তাড়াতাড়ি উঠেছি। দেখো প্রকৃতিটা কত সুন্দর, শান্ত আর ঠান্ডা চারিদিকে। এই দেখো রাস্তার লাইট এখনও বন্ধ হয়নি, তো জ্বলছে এখনও। চারিদিকটা এত সুন্দর হয়ে রয়েছে। আর এই যে আমি ঘুম থেকে উঠে বিধ্বস্ত অবস্থায় ছাদে এসেছি। তো দেখো আশেপাশে বাড়িগুলোর এখনও লাইট বন্ধ হয়নি রাত্রিবেলার। একটু হালকা হালকা মানে অন্ধকার রয়েছে, সকালটা মানে পরিষ্কার হচ্ছে আকাশটা। তো একটু কিছুক্ষণ থাকবো, তারপরে নিচে যাব। এই দেখো নিচে এসে অনেক কাজ সামলানোর পর এবার রোজকার যুদ্ধে নেমে পড়েছি। এই যে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে রেডি করে খাইয়ে স্কুল পাঠানো। তো আমাদের মতন মানে ছানা যাদের বাড়িতে আছে, তো আপনারা তো জানেনই কেমন। তো তার কিছুটা মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে সকালটা কিভাবে কাটে। আজকে ওর বাবা নেই, তো পুরো ব্যাপারটা আমাকেই সামলাতে হচ্ছে। তো চলুন ওকে রেডি করে নিই, রেডি করে তারপরে আসছি। এই যে মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর টাই আর আই কার্ডটা দিয়ে দিলাম। তো এই যে টাইটা পরানো হয়ে গেছে। এবার মাথার চুলটা একটু আঁচড়ে দেব হালকা। আর তার সাথে একটু আদর করতে হয় প্রত্যেক দিন। এই যে রেডি করি, এবার খেতে বসিয়ে দিয়েছি। ওর পছন্দের খাবার জুস ভাত, মানে ফেনা ভাত, ঘি, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। আজকে তো ডাল সেদ্ধ করতে পারিনি, তো ওটাই খাচ্ছে যেহেতু দেরি হয়ে গেছে। তো আজকে আমিও রেডি হয়ে গেছি। তো এদিকে ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। এই যে টিফিন, হ্যাঙ্কি আর জলের বোতল দিয়ে দেব। ওর বাবা যেহেতু আজকে নেই, তো আমাকেই দিয়ে আসতে হবে। তো তার সাথে একেবারে আমিও রেডি হয়ে গেছি। ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার স্কুলে নিয়ে যাব। তো চলুন, এই তো রেডি। বন্ধুরা ওকে স্কুল থেকে দিয়ে এসে আসার পথে পাউরুটি এনেছি। তো আজকে ডিম টোস্ট বানাবো। এই যে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পাউরুটি দুটো দিয়ে দেব। এদিকে শাকটা, কলমি শাক বেছে আমি জলে ভিজিয়ে দিয়েছি, ধুয়ে কাটবো। এই যে ডিম টোস্ট রেডি। চলুন এবার ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে উচ্ছে দিয়ে মটর ডাল হবে। তো মটর ডালটা ধুয়ে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, একটু তেল দিয়েছিলাম সামান্য। এদিকে ওই যে হাতে মাখা মাছ হবে, তো সেগুলো করে নিয়েছি। পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর রোজকার জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে মেখে নিয়েছি। এদিকে শাকটাও আমার কাটা হয়ে গেছে সুন্দর মতন। আর এই যে ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার পালা। এদিকে মাছটাও প্রায় হয়ে এসছে, আর একটু জলটা শুকোবে, তারপরে নামাবো। যেহেতু মটর ডালে উচ্ছে দেব, তো উচ্ছেটা কেটে নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি। একটু হালকা ভেজে দেব, যাতে তেঁতোটা একটু কম হয় আর খেতেও ভালো লাগে। তো চলুন উচ্ছেটা ভেজে নিই, তারপরে আসছি। কিছুটা পাঁপড় আগে ভেজে নিলাম, ভেজে টিফিন বক্সে রেখে দিলাম।
তো এইসব করতে করতে টাইম হয়ে গেছে ওকে আনতে যাওয়ার। তো রেডি হয়ে নিচ্ছি, ওকে আনতে যাব। চলুন রেডি, বেরিয়ে যাই। এই যে একই টোটোতে ওর বন্ধু তনুষা আর ওর দাদু উঠেছে। ওরা নেমে গেলে তারপরে ওই টোটোতে আমরা চলে আসব, একসাথেই যাচ্ছি। এই যে ওরা চলে গেছে, এবার আমরা ফেরত আসছি বাড়ি। বন্ধুরা এত গরম বাইরে, মানে এই গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে বাচ্চাদের, কিন্তু কিছু করার নেই, এক্সাম চলছে তো নিয়ে যেতেই হবে স্কুলে। তো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখুন বাড়ি এসে তাড়াতাড়ি ওকে চেঞ্জ করে স্নান করিয়ে দিয়েছি, আর এই যে সানগ্লাস পরে ঘুরছে। বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চে আছে ভাত, তার সাথে আছে কলমি শাকের ভাজা, আর এই যে মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এটা খুব সুন্দর হয় খেতে। আর এই যে ওই যে হাতে মাখা মাছটা কত সুন্দর হয়েছে, খেতেও টেস্ট হয়েছিল, আর পাঁপড় ভাজা। তো ব্যাস এইতেই আজকে হয়ে যাবে আমাদের দুপুরের লাঞ্চটা করে নিই। দেখুন বন্ধুরা কাজ করতে করতে আমার কি অবস্থা হয়েছে। তো এইবার যাব স্নানে। স্নান করে চলে এসেছি। তো সকালে একবার স্নান হয়ে যায় কিন্তু পুরোটা হয় না, এই সব কিছু করার পর ভালোভাবে আরেকবার স্নান করি। এই যে স্নান করে এসে যা যা কাজ থাকে মেয়েদের, সিঁদুর পরে নিচ্ছি আর টিপ পরে নেব। তাই তো চলুন আমি রেডি। বন্ধুরা আর ভিডিও করা হয়নি, যেহেতু ছেলের পরীক্ষা চলছে, একটু পড়তে বসিয়েছিলাম, পড়তে দেওয়া নেওয়া এসবের মধ্যেই টাইমটা চলে গেছে, আর ভিডিও করতে পারিনি। তো আমাদের এর মধ্যে ডিনারও হয়ে গেছে। আর এই যে রাত্রিবেলা মৌরি আর বাতাসা ভিজিয়ে দিচ্ছি। তো যা বোতলটা ধোয়া হয়নি, এটাতেই আমি ভেজাচ্ছি। ওই দেখুন আমার পাশে একজন বসে আছে, যতক্ষণ না আমি শোবো ততক্ষণ অবধি ঘুরঘুর করবে। আর এই যে ওর বাদামও ভিজিয়ে দিলাম, কিশমিশ, পেস্তা, কাজু। বাদামটা একটু ধুয়ে নেব, ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এই যে এটা চাপা দিয়ে দিই আর বাদামটা ধুয়ে চাপা দিয়ে রেখে দেব। গরমটা প্রচুর পড়েছে, কি বলবো আর। ব্যাস হয়ে গেছে। তো বন্ধুরা এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, তো আজকের মতন ব্লগটা এখানেই থাক। তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হব। তো শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি সবাইকে।